বন্ধুরা, চলে এসেছি আমার ছাদ বাগানে। ছাদ বাগানে সবাইকে স্বাগত। এখানে একটা তরল সার তৈরি করবো আমি আজকে। এই দেখুন, একটা ফুটো করা বালতি নিলাম। এবার আমি সারাদিনে ছাদ ঝাড়তে যে পাতাগুলো পাই, সেই পাতাগুলো আমি ফেলি না, এইভাবে প্রথম স্তরে দিলাম। বালতিটা কিন্তু ফুটো করা হতে হবে। এইভাবে দিলাম। এরপর দিচ্ছি যত সবজির খোসা ছিল সেগুলি, ঠিক এইভাবে সবজির খোসাগুলো ভালো করে বিছিয়ে দিলাম। এরপর দিলাম আমার ঠাকুরের কাছে যে ফল কেটে দিই সেই ফলের খোসা, তারপর ফুল সব জড়ো করে রেখে দিই, সেগুলো দিলাম। ভালো করে বিছিয়ে দিলাম, স্তর বাই স্তর এগুলো দিতে হবে। এরপর দিলাম বাগানের মাটি কিছুটা, তার সঙ্গে চায়ের পাতা টাতা নানা রকম আছে, হ্যাঁ, সেগুলো দিয়ে দিলাম। সুন্দর করে বিছিয়ে দিলাম পরপর স্তরগুলি, এখনো খালি আছে, আবার পরে দেব। তারপর একটু জল ছিটিয়ে দিলাম। জল না ছিটালে এগুলো ডিকম্পোস্ট হবে না। যে অণুজীবগুলো তৈরি হবে সেগুলো ডিকম্পোস্ট করতে জলের দরকার। তারপরে 2-3 দিন পরে সে নিড়িন দিয়ে ভালো করে সেটা খুঁচিয়ে দিলাম, এরম করে খুশে দিলাম। তলারগুলো উপরে আসবে, উপরেরগুলো তলায় যাবে, এইভাবে। তারপর দিলাম আটা চেলেছিলাম আজ, আটার ভুসি কিছুটা, সবই লেগে যাবে। অণুজীবগুলো দ্রুত খাবার তৈরি করতে পারবে এবং তাদের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং এই সারগুলিকে ডিকম্পোস্ট করবে। হ্যাঁ, এরপর দিলাম তরমুজের সময়, এখন তরমুজ, ঝিঙে, ফলের খোসা, সব খোসাগুলো, সবজি কাটা। তারপর দিলাম আবার আটার ভুসি, আমি কিচ্ছু ফেলি না, এইভাবে দিয়ে চেপে চেপে দিলাম। তারপরে জল দিতে হবে, ডিকম্পোস্ট করতে সাহায্য হবে। এইভাবে 5 দিন পর আমি রেখে দেবো। 5 দিন পর আবার আমি খুলবো। এরপর একটা পাত্র নিলাম, এটা আমার ছাদ বাগানেরই থালার টব আর কি। তার উপরে বালতিটাকে বসিয়ে দিলাম। ওই তলায় বালতির ছিদ্র দিয়ে ওখানে তরল সারটা পড়বে, সেই জন্য। এই দেখুন, তারপর 4-5 দিন পর আমি ওই বালতিটা তুললাম। দেখুন কি সুন্দর তরল সার তলা দিয়ে তৈরি হয়েছে। এটা সরাসরি গাছে দিলে হবে না, কালো অংশটা এই ডবল জল মিশিয়ে নিলাম মগে। তারপর আমার দেখুন জবা হয়েছে, টকটকে লাল কত জবা হয়েছে একটা গাছে, নয়নতারা, জবা, তারপরে একটা করবী, এগুলো সব খাবার বেশি লাগে তো, সেই জন্য। আর গরমের সময় তরল সার দিলে ওদের অতিরিক্ত পুষ্টি সাধন করবে এবং ফুলে ফুলে আমার ছাদ বাগান ভরে যাবে। সুন্দর জল। আবার 2 দিন পরে এটা ঢালবো। অ্যালামন্ডা গাছেও দিলাম। দেখুন কেমন, এইভাবে আমি গরমকালে এদের অনুখাদ্যের ব্যবস্থা করি।